আসসালামু আলাইকুম। অ্যাগনাস কাস্ট খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। আমার এই চ্যানেলে সম্ভবত অনেকগুলো ভিডিওই দেওয়া আছে অ্যাগনাস কাস্ট সম্পর্কে। অ্যাগনাস কাস্ট 100 ml মেড ইন জার্মানি। অ্যাগনাস কাস্ট দেশে 30 ml বোতলেও পাওয়া যায়। এরকম আপনাদের অনেকের প্রশ্ন থাকে দেশিগুলো খাওয়া যাবে কিনা। দেশি হোমিওপ্যাথিক ডাইলুশনগুলো খুব ভালো যদি মানসম্পন্ন কোম্পানির হয়। অ্যাগনাস কাস্ট আপনারা প্রশ্ন করে যে কিভাবে খাবো, কতদিন খাবো, তাদের জন্য একটি জেনারেল সেবন বিধি বলবো। এর কম বেশি অনেক সময় তার বডি স্ট্রাকচার হিসেবে হইতে পারে। এর আগে অ্যাগনাস কাস্টের দুটি লক্ষণ বলে নিই। এর ডিটেলে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা অবশ্যই পূর্ণাঙ্গ ভিডিও দেখবেন অথবা ফিজিশিয়ানের পরামর্শে সেবন করবেন। মূলত দুটি লক্ষণ বলি। যারা একটা সময়ে অর্থাৎ যৌবনের প্রারম্ভে অতিরিক্ত পরিমাণে হাত দ্বারা বা বালিশে ঘষাঘষি করে নিজের অতুলনীয় অপূরণীয় ক্ষতি করে ফেলেছেন, যাদের বিশেষ অঙ্গের নার্ভগুলো দুর্বল, নিস্তেজ, শিথিল হয়ে গেছে, তাদের জন্য এটি কার্যকরী। আরেকটা পয়েন্ট, অনেকগুলো পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট বললাম, ফোকাস করতেছি যাতে মনে থাকে সহজে। যাদের বয়স 25 বছর কিন্তু দেখতে মনে হয় 40 বছরের মতো, এক কথায় যাদের মধ্যে বার্ধক্যের ছাপ চলে এসেছে, ফলবান বৃক্ষ নহে, যে বৃক্ষ অনেক বড় কিন্তু ফল নেই, সেই বৃক্ষের মূল্য কম। আমরা যদি হয় তাহলে তো কথাই নেই, আমরা কাঠের এমনি মূল্য নেই, আবার যদি অনেক বড় হওয়ার পর আমরা না ধরে, আমরা কাঠের ঢেকি, যেগুলোর মূল্য নেই। আচ্ছা, যাই হোক, যদি আপনার বডি স্ট্রাকচার সব ঠিক আছে কিন্তু মিলনে দুর্বল, ওটার লক্ষণ একরকম, কিন্তু আপনার বডি স্ট্রাকচার আপনার বয়সের সাথে মিল নেই, দুর্বল, নিস্তেজ, শিথিল, বিশেষজ্ঞের নার্ভগুলো ভেসে উঠেছে, তাদের জন্য অ্যাগনাস কাস্ট। দুটো পয়েন্ট বলেছি। এখন মূলত আমি যে ফোকাস পয়েন্টটি সেটি বলবো। খাবার নিয়ম এরকম: চা কাপের 3 ভাগের 1 ভাগ পানি নিতে পারেন, অর্ধেকও নিতে পারেন, কোনো সমস্যা না। এই পানিতে 1 থেকে 1-2, একটু বেশি পড়ে গেছে, খেয়াল রাখতে হবে এটা, 1 থেকে 2 ফোঁটা, এটি সকাল, দুপুর, রাত্রে 3 বেলা, রমজানের সময় সকাল এবং রাত্রে খেলে চলবে। 12 ঘন্টা পর পর 3 বেলা খেলে একটু ভালো কাজ করবে। 1 থেকে 1.5 মাস বডি স্ট্রাকচার হিসেবে কম বেশি হতে পারে। আরেকটা নিয়মে খাওয়ানো হয়, সেটি হচ্ছে গ্লোবিউল বা পিলে করে এখানে 15 থেকে 20 ফোঁটা মিশিয়ে এটা ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। সেখান থেকে 4টা করে 3 বেলা খাবার আগে চুষে চুষে খেতে হবে। আমি যেটি বলি, হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে, আপনার দুটি ফোকাস পয়েন্ট বলেছি, আরও যদি লক্ষণগুলো থাকে আপনি হোমিওপ্যাথিক ডাক্তারকে সহজে আপনার লক্ষণগুলো বলতে পারবেন এবং সহজে ওষুধ সিলেকশন করা যাবে, আপনার রোগ মুক্তিও সহজ হবে। আর একান্তই যারা বলতে পারে না, তারা একজন ফোন কলের মাধ্যমে কোনো একজন পরিচিত আপনার ভালো একজন ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই নেবেন, নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করবেন। কেননা ফ্রি যদি ট্রিটমেন্ট নিতে যান, সেক্ষেত্রে ডাক্তারও খোলা মনে আপনাকে সেবা দিতে পারবে না। আবার ফ্রি সেবা যদি আপনি পান, সেই সেবাতে আপনার মনোপুত হবে না, আপনার মনে হবে ফ্রি জিনিস, ফ্রি কোনো কিছুই ভালো না, সব কিছু মূল্য চুকাতে হয়। মূল্য চুকিয়ে কোনো কিছু পাওয়ার মধ্যে গৌরব আছে, অহংকার আছে। অনেকে বলে যে ফ্রি দেন, ফ্রি দেওয়া যায়, যাদের সামর্থ্য নেই অবশ্যই দেওয়া যেতে পারে, ন্যূনতম একটা মূল্য রাখতে হবে। মূল্য ছাড়া কোনো কিছুই গুরুত্বপূর্ণ না, মূল্যহীন। যাই হোক, নিকটতম ডাক্তারের শরণাপন্ন হতে পারেন বা হোমিওপ্যাথিক ডাক্তারের কনসাল্ট নিয়ে এটি 1 থেকে 1.5 মাস সেবন করবেন। দেখবেন আপনার বয়সের যেই ছাপ ছিল এটি চলে যাবে, আপনার মধ্যে তারুণ্য চলে আসবে, যুবকের মতো দেখা যাবে। ভালো থাকবেন, দেখা হবে
অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনারা যদি ইউটিউব চ্যানেলে হন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।